প্রথম ম্যাচে কোস্টারিকার সাথে ড্র করার কারণে ব্রাজিলের ভাগ্য কোয়ার্টার ফাইনালে দুলছে অনেকটা দোলাচলে। কোয়ার্টার ফাইনাল খেলতে গেলে ব্রাজিলকে অবশ্যই জিততে হবে অথবা ড্র করতে হবে। যদি ব্রাজিল হেরে যায় সেই ক্ষেত্রে একটু কিন্তু সন্দেহ রয়েছে কোয়ার্টার ফাইনালে খেলার ক্ষেত্রে। কী সেই সন্দেহ? কোস্টারিকার প্যারাগুয়ের ম্যাচ একই সময়ে 7টায় শুরু হবে। সেই ম্যাচে যদি প্যারাগুয়েকে কোস্টারিকা 4-0 গোলে হারাতে পারে, তাহলে পয়েন্ট সমান হওয়া সত্ত্বেও গোল ব্যবধানে এগিয়ে থেকে ব্রাজিলকে তাড়িয়ে দ্বিতীয় রাউন্ডে খেলবে, অর্থাৎ কোয়ার্টার ফাইনাল খেলবে কোস্টারিকা। এই ক্ষেত্রে ব্রাজিলের আর কিছুই করার থাকবে না। যদি জিতে যায় ব্রাজিল তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে, এবং গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে ব্রাজিল দেখা যাবে দ্বিতীয় ম্যাচে একটা তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হবে। আর যদি ড্র করে অথবা হেরে যায়, সেক্ষেত্রেও যদি কোয়ার্টার ফাইনাল উঠে তাহলে তাদের জন্য আরও মরণ বিপদ অপেক্ষা করবে কোয়ার্টার ফাইনালে। কেননা তখন গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলে অন্য গ্রুপ চ্যাম্পিয়নের সাথে তাদের লড়াই করতে হবে। সেই ক্ষেত্রে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে উরুগুয়ে। বর্তমানে কোপা আমেরিকাতে সবচাইতে দাপুটে দল কলম্বিয়া আর উরুগুয়ে। প্রথম ম্যাচে কলম্বিয়ার সাথে দিতে হবে অগ্নি পরীক্ষা, এরপর সামনে পড়বে যদি সেখানে ফেল করে উরুগুয়ে। আর উরুগুয়ের সামনে পড়তে গেলে ব্রাজিলকে অনেক বেশি একটা কঠিন পরীক্ষা দিতে হবে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন, তাদেরকে কেন কঠিন পরীক্ষা দিতে হচ্ছে? সময়ের পরিক্রমায় তারা অনেক বেশি পিছিয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে ভালো ফুটবল খেলেনি। কোস্টারিকার সাথে ড্র, ইউএসের সাথে খারাপ ফলাফল, সব কিছু মিলাই ব্রাজিলের দিন যে ভালো যাচ্ছে তা বলা যাচ্ছে না। তবে আশার বাণী শোনাইয়েছে বা আশা জাগিয়েছে একমাত্র প্যারাগুয়ে ম্যাচে। সেই ম্যাচে তুলনামূলক অনেক ভালো একটা দল এবং অনেক ভালো খেলা উপহার দিয়েছে ব্রাজিল। ব্রাজিল 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন। গত 1 বছর ধরে মোটেও তাদের সময় ভালো যাচ্ছে না। সেই ক্রোয়েশিয়ার সাথে শেষ মুহূর্তে গোল খেয়ে বিশ্বকাপ থেকে বিদায়, এবং এর পরবর্তী নেইমারের ইনজুরি, সব কিছু মিলায় এই দল যার সাথে খেলতেছে ভালো ফলাফল দিতে পারতেছে না। মাঝখানে কোচের পরিবর্তন হয়েছে, দরিবাল এসেছে, নতুন আশার সঞ্চার হয়েছে, কিন্তু সেখানেও কয়েকটা ম্যাচ ড্র করে মোটামুটি ব্রাজিল অনেকটা পিছিয়ে পড়েছে ফুটবলের এই রেসে। তাই সামনের ম্যাচে অবশ্যই ব্রাজিলকে জিততে হবে, না হয় ড্র করতে হবে। হারলে তাদের তাকিয়ে থাকতে হবে প্যারাগুয়ের দিকে। ধন্যবাদ সবাইকে।